আজ আমি রেফ্রিজারেন্ট এয়ার কম্প্রেসর ইউনিটের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে বলবো। এটি সার কারখানায় ব্যবহৃত অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট টারবাইন কম্প্রেসর ইউনিট। কিছুদিন পূর্বে এই সেন্ট্রিফুগাল কম্প্রেসর ইউনিটের গভর্নর সিস্টেমের সমস্যা হওয়ায় এটি চালু করা সম্ভব হচ্ছিল না। এই ইউনিটটি ডিসিএস সিস্টেম দ্বারা পরিচালিত। কন্ট্রোল রুম থেকে সিগন্যাল দেওয়ার পরেও এর গভর্নর সিস্টেম সঠিকভাবে কাজ না করায় বিভিন্ন কন্ট্রোল প্যারামিটার সহ কন্ট্রোল সিস্টেমে ব্যবহৃত ইকুইপমেন্টগুলো চেক করা হয়, কিন্তু কোনো ইকুইপমেন্টে সেই ধরনের কোনো সমস্যা না পাওয়ায় অবশেষে এর মেকানিক্যাল হাইড্রোলিক গভর্নর সিস্টেম ইউনিটটি ডিসমেন্টল করার সিদ্ধান্ত হয়। কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে এর গভর্নর ইউনিটের ওপেনিং পার্সেন্টেজ 0 থেকে কোনোভাবে বাড়ানো সম্ভব হচ্ছিল না। প্রথমে কন্ট্রোল ইউনিটের সাথে গভর্নরের যে কানেক্টিং বোল্ট এটি খোলা হয়। কানেক্টিং বোল্ট খোলার পরে গভর্নর ইউনিটটি মেকানিক্যালি চেইনের মাধ্যমে উপরে উঠিয়ে এবং নামিয়ে চেক করা হয় এটিতে কোনো জ্যাম আছে কিনা। দেখা যায় এটি ফ্রি আছে। এজন্য ধারণা করা হয় যে গভর্নর ইউনিটের হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেমের ইন্টারনালি কোনো সমস্যা রয়েছে। এরই ধারাবাহিকতায় গভর্নর সংশ্লিষ্ট ডিভাইসগুলো ডিসমেন্টল করা হয় এবং এর ইন্টারনাল কানেকশনগুলো চেক করা হয়। ইতিপূর্বে এই গভর্নর সিস্টেমে এ ধরনের কোনো কাজ করা হয় নাই। এজন্য এটি ডিসমেন্টল করার সময় খুবই সাবধানতা অবলম্বন করা হয় যেন এর ভিতরে কোনো পার্টসে ক্ষতিসাধিত না হয়। ডিসমেন্টল করার পর ইন্টারনালি এর বিভিন্ন ডিভাইস কানেকশন এবং ফিটিংস এবং অয়েল প্যাসেজের লাইনগুলো ভালোভাবে চেক করা হয়। পরবর্তীতে এসব লাইন এবং অয়েল প্যাসেজের যে হোলগুলো আছে সেগুলো ক্লিন করা হয়। ক্লিনিংয়ের সময় কোনো ময়লা বা ডাস্ট পার্টিকেল পরিলক্ষিত হয়নি। হাইড্রোলিক অয়েল ফ্লোর যে পোর্টগুলো আছে সেগুলো ক্লিন আছে কিনা বা কোথাও জ্যাম আছে কিনা, এজন্য সেসব লাইনে এয়ার ফ্লো এর মাধ্যমে সেগুলো ভালোভাবে ভেরিফাই করা হয় এবং সঠিক পাওয়া যায়। পরবর্তীতে গভর্নর ইউনিটের পিস্টন সিলিন্ডারের সাথে সংযোগকৃত এই অ্যাডজাস্টমেন্ট স্ক্রু সিগন্যালের সাথে কম বেশি করে এটা ক্যালিব্রেশন করা হয়। এটি ক্যালিব্রেশনের সময় বেশ কয়েকবার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। ধারণা করা হয় এই হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম সংশ্লিষ্ট পিস্টন সিলিন্ডার ইউনিটে সমস্যার কারণে গভর্নর সঠিকভাবে ওপেন ক্লোজ হচ্ছিল না। এটি ভালো মতো ক্লিন করা হয় এবং পরবর্তীতে ইনস্টলেশন সহ সঠিকভাবে রিঅ্যাডজাস্ট করা হয়। মেকানিক্যাল এবং ইনস্ট্রুমেন্ট শাখার
সমন্বয়ে সম্পূর্ণ কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার পর ডিসিএস থেকে সিগন্যাল দেওয়ার মাধ্যমে হাইড্রোলিক গভর্নর ইউনিটের ওপেনিং ক্লোজিং চেক করা হয় এবং সঠিক পাওয়া যাওয়ায় পরবর্তীতে অপারেশন শাখার মাধ্যমে রেফ্রিজারেন্ট কম্প্রেসরটি চালু করা হয়। চালু পরবর্তীতে এটি সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে চলমান রয়েছে।